আজকের এই ভিডিওতে আমরা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে cos আলফা ইন্টু cos বিটা মাইনাস হচ্ছে sin আলফা ইন্টু sin বিটা সমান 1 হলে দেখাও যে sin আলফা ইন্টু cos sec বিটা প্লাস হচ্ছে cos আলফা ইন্টু sec বিটা সমান 0। তো আমাদের দেয়া আছে, তো আমাদের এইটা দেয়া আছে, তো আমাদের cos আলফা ইন্টু cos বিটা মাইনাস sin আলফা ইন্টু sin বিটা, তার মানে হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস হচ্ছে sin a ইন্টু sin b। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের cos a প্লাস b এর সূত্র, তার মানে হচ্ছে যেহেতু এখানে আলফা সমান সমান a আর আমাদের এখানে b সমান সমান হচ্ছে বিটা, তো cos a প্লাস b এর সূত্র এইটা। আর আমরা 1টাকে লিখতে পারি হচ্ছে cos 0 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আলফা প্লাস বিটাকে আমরা লিখতে পারি সমান সমান হচ্ছে 0, আর এখানে হচ্ছে আলফা সমান সমান তাহলে হচ্ছে মাইনাস বিটা হবে। তো এখন আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে, তো এখন আমরা এই সাইন আলফাটাকে ঠিক রাখলাম, আর আমাদের কসেক বিটাটাকে আমরা যদি 1/sin বিটা লিখতে পারি তাহলে হচ্ছে আমাদের এখানে সাইন বিটা হবে, প্লাস হচ্ছে আমাদের কস আলফাটাকে ঠিক রাখলাম আর আমাদের সেক বিটাটাকে 1/cos বিটা লিখতে পারি, তার মানে হচ্ছে এখানে। তো আলফা এর মানটা যেহেতু আমাদের মাইনাস বিটা, তো সাইন এখানে আমাদের মাইনাস বিটা হবে, আর নিচে হচ্ছে আমাদের সাইন বিটা, প্লাস হচ্ছে আমাদের এই আলফার মানটা আমরা আবার বসাবো, তাহলে হচ্ছে cos মাইনাস বিটা আর এখানে হচ্ছে আমাদের cos বিটা। তো এখন এখান থেকে দেখো সাইনের ভেতর যদি মাইনাস থাকে, আমরা জানি মাইনাস হয়, তো মাইনাসটা সামনে যাবে, এখানে সাইন বিটা থাকতেছে, নিচে সাইন বিটা থাকতেছে, তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের -1 থাকতেছে। সাইন বিটা কেটে গেল, আর যেহেতু -1টা সামনে আসলো এটা থাকলো। তো প্লাস হচ্ছে আমাদের, তো কসের ভিতর মাইনাস থাকুক প্লাস থাকুক আমরা জানি হচ্ছে এটা আলটিমেটলি প্লাস হয়ে যায়, তো এখানে cos বিটা আর নিচেও cos বিটা, তো আমাদের 1 হবে, তো +1 হবে। তো এইটা আর এটা কেটে গেল, তো আমাদের হচ্ছে 0। তো আমাদেরকে এইটাই দেখাইতে বলছে, তো দেখানো হলো। তো খ নাম্বারে এখন আমাদেরকে বলতেছে c সমান সমান হচ্ছে আমাদের 75 ডিগ্রি। এইটা 75 ডিগ্রি হলে উদ্দীপক হতে দেখাইতে বলছে sec twice a মাইনাস হচ্ছে √3 cosec twice a সমান সমান আমাদের 4। তার মানে এইটা যদি আমাদের 65 আর এইটা 75 হইলে আমরা জানি এই কোণটা সমান সমান হবে হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের 75 প্লাস হচ্ছে আমাদের 65 এইটা। তো এখান থেকে এই কোণটার মান হচ্ছে আমাদের এখানে 40 ডিগ্রি। তো এখানে হচ্ছে আমাদের এই কোণের মানটা আমরা 40 ডিগ্রি পাইলাম। তো এখন আমাদেরকে এই যে sec twice a মাইনাস √3 cosec twice a সমান সমান 4 প্রমাণ করতে হবে। তো ক্যালকুলেটরে বসাই দিলে তো হবে, তো আমাদেরকে প্রমাণ করেই দেখাইতে হবে এইটা। তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে, তো sec twice এটাকে আমরা লিখতে পারি 1/cos twice a মাইনাস হচ্ছে আমাদের √3 উপরে থাকবে, আর cosec twice এটাকে আমরা লিখতে পারি sin twice a। তো এখন আমরা লসাগু করলে হচ্ছে sin twice a ইন্টু হচ্ছে আমাদের cos twice a, আর এখানে হচ্ছে আমাদের sin twice a মাইনাস হচ্ছে √3 ইন্টু হচ্ছে আমাদের এই sin cos। তো এখন আমরা 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব, তো এইটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 1/2 ইন্টু হচ্ছে আমাদের sin twice a মাইনাস হচ্ছে আমাদের √3/2 ইন্টু হচ্ছে আমাদের cos twice a, আর নিচে হচ্ছে আমাদের হাফ ইন্টু হচ্ছে আমাদের sin twice a ইন্টু হচ্ছে আমাদের cos twice a। তো এখন বলতে পারো কেন আমরা 2 দিয়ে ভাগ করলাম দুইটাকে, তার কারণ হচ্ছে এটা আমাদের একটা বিশেষ টাইপ। এটা হচ্ছে তোমরা যদি থিওরি পড়ে থাকো তাহলে দেখবা আমরা ম্যাথ সলভ করার সময় এই যে সাইনের সামনে যেটা যদি সাইন সামথিং, ধরো সাইন থেটা, আর এখানে যদি আমাদের কস থেটা থাকে আর সামনে যদি সহগ থাকে, সূত্রতে ফেলানোর জন্য আমরা এই যে সাইনের সামনে যে সহগটা থাকবে আর হচ্ছে আমাদের কসের সামনে যে সহগটা থাকবে সেই সহগটাকে আমরা স্কোয়ার করে √ওভার করে দেই প্লাস করে। তো √3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 3, আর 1 এই যে সাইনের সামনে সহগ হচ্ছে 1, তো 1 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 1, তাহলে 4 হচ্ছে আমাদের 2 হচ্ছে। তো 2 দিয়ে আমাদেরকে ভাগ করতে হয় এই রাশিটাকে। তো এটা হচ্ছে থিওরিতে তোমরা হয়তো পাবা, তো আমরা এই জন্য 2 দিয়ে ভাগ করে দিলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো আমাদের হাফ, তো আমাদের cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, আর এখানে হচ্ছে আমাদের sin 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। তো আমরা এটাকে লিখতে পারি, তো আমরা এই হাফকে লিখতে পারি হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের sin twice a মাইনাস হচ্ছে আমরা √3/2টাকে আমরা লিখতে পারি হচ্ছে সূত্রে মেলানোর জন্য sin 60 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের cos twice a, আর নিচে হচ্ছে আমাদের হাফ ইন্টু, আর এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের twice a আর এখানেও twice a আছে, তো আমরা sin 4a তে কনভার্ট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হাফ দিয়ে একটা গুণ করে দিব,
আর এখানে হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন টোয়াইস এ ইন্টু হচ্ছে আমাদের কস টোয়াইস এ। তাহলে দেখো টোয়াইস এটাকে যদি আমরা থিটা ধরি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে আমাদের সাইন 2 থিটা হবে। তো সাইন 2 থিটা হইলে থিটা ধরছি আমরা হচ্ছে টোয়াইস এ, তাহলে হচ্ছে 4a হবে। তো নিচেরটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে আমাদের সাইন 4a, এটা আমরা নিচে লিখতে পারলাম। তো আমরা উপরেরটাকে সূত্রে ফেলাইতে পারি। আমাদের যেহেতু cos 60 ইন্টু হচ্ছে আমাদের সাইন টোয়াইস এ মাইনাস হচ্ছে আমাদের সাইন 60 ইন্টু হচ্ছে আমাদের কস টোয়াইস এ, তো এইটাকে সূত্রের মধ্যে ফেলাইলে হচ্ছে আমাদের সাইন টোয়াইস এ মাইনাস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তার কারণ হচ্ছে এই যে সাইন টোয়াইস এটাকে এ ধরো আর কস 60টাকে বি ধরো, তাহলে সাইন এ ইন্টু হচ্ছে আমাদের কস বি মাইনাস হচ্ছে আমাদের কস বি ইন্টু হচ্ছে সাইন এ, তাহলে হচ্ছে আমাদের সাইন এ মাইনাস বি। তো এ ধরছি টোয়াইস এ মাইনাস হচ্ছে বি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো এইভাবে আমরা এটা বসাই দিতে পারলাম। আর এখন আমরা এ এর মানটা বসাই দিব। তো সাইন টোয়াইস এ হচ্ছে আমাদের কত ডিগ্রি, এখানে হচ্ছে সাইন টোয়াইস এ হচ্ছে আমাদের এ এর মান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের 80 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর নিচে হচ্ছে আমাদের 1/4, তো 4টা উপরে চলে গেলে এখানে 4 হবে। 4 হচ্ছে আমাদের সাইন 4a মানটা হচ্ছে আমাদের 4 ইন্টু 40, তার মানে হচ্ছে 160, এইটা পাইলাম। তো এখন দেখো 4 ইন্টু হচ্ছে আমাদের সাইন উপরে হচ্ছে 20 ডিগ্রি আর নিচে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 180 মাইনাস হচ্ছে আমাদের 20 ডিগ্রি। 160টাকে আমরা 180 মাইনাস 20 এইভাবে লিখতে পারি। তো 180 মাইনাস 20, তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের সাইন ধনাত্মক, তাহলে হচ্ছে সাইন আমাদের 20 ডিগ্রি হবে। তো নিচেরটা আর এইটা কেটে যাবে, সমান সমান আমাদের কিন্তু হবে হচ্ছে 4। তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল যে এই লেফট হ্যান্ড সাইডটা সমান সমান আমাদের 4, এইটা হচ্ছে আমাদের দেখানো হলো। তো এখন গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে a স্কয়ার ডিভাইডেড বাই bc ইন্টু হচ্ছে আমাদের সাইন b মাইনাস c প্লাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই সি এ ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইন্টু হচ্ছে সাইন এ মাইনাস বি সমান সমান 0। তো আমরা যে কাজটা করব, এটা যেহেতু আমাদের অনেক বড় একটা রাশি, তো আমরা আগে লিখে রাখতেছি এটা। তো আমাদেরকে এই রাশিটা সমান সমান 0 এইটা প্রমাণ করতে হবে। তো এত বড় একটা রাশি, তো আমরা আলাদা আলাদা করে ধরবো। যেমন এইটার মান আমরা আলাদা করে বের করব, এইটা আলাদা করে বের করব, এইটা আলাদা করে বের করব, করে আমরা যোগ করে দেখব আমাদের 0 আসে কিনা। তো আমাদেরকে যে কাজটা করতে হবে a স্কয়ার ডিভাইডেড বাই bc, তো এইটাকে আমরা লিখতে পারি সাইন b মাইনাস c, এইটার সূত্রে আমরা ফেলাই দিব। তো a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের bc আর সাইন b মাইনাস c, তার মানে সাইন a মাইনাস b এর সূত্রে ফেলাইলে হচ্ছে আমাদের সাইন b ইন্টু হচ্ছে আমাদের cos c মাইনাস হচ্ছে আমাদের cos b ইন্টু হচ্ছে আমাদের সাইন c। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে আমরা সাইন সূত্র জানি। তো সাইন সূত্র আমরা জানি হচ্ছে, আমরা এখান থেকে হচ্ছে সাইন বি আর সাইন সি এর মানটা এখানে বসাই দিব। তো আমাদের হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি, আর আমরা সাইন বিটাকে লিখতে পারি হচ্ছে বি, সাইন বি এদিকে যাবে, তাহলে মানে হচ্ছে বি ডিভাইডেড বাই টোয়াইস আর, এইখানে হবে বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোয়াইস আর কিন্তু হচ্ছে আমরা কস সি এটা এখানে ঠিক রাখতে পারি, মাইনাস হচ্ছে আমাদের কস বিটাকে আমরা ঠিক রাখবো, আর আমাদের সাইন সিটাকে আমরা লিখতে পারি সাইন সি ওদিকে পাঠাই দিব, টোয়াইস আর নিচে পাঠাই দিব, তার মানে হচ্ছে সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোয়াইস আর। তো এখন এখানেও টোয়াইস আর আছে, এখানেও টোয়াইস আর আছে, আমরা এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোয়াইস আর ইন্টু হচ্ছে আমরা বিসি এইটা এইভাবে লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি হচ্ছে বি কস সি মাইনাস হচ্ছে আমাদের সি কস বি, এটা এইভাবে লিখলাম। তো এখন আমরা ত্রিকোণমিতিক অভেদ থেকে জানি হচ্ছে এ সমান সমান হচ্ছে আমাদের, যদি এ থাকে এ নেওয়া যাবে না, আমাদের বি কস বি নিব, তাহলে হচ্ছে আমাদের এই কস সি নিতে হবে, প্লাস হচ্ছে আমাদের এখানে সি নিব, তারপরে হচ্ছে আমাদের কস এখানে বি নিব। তো এটা আমরা ত্রিকোণমিতিক অভেদ চ্যাপ্টারে এটা দেখছি, এ সমান সমান এ নিলে আমাদের এখানে এ নেওয়া যাবে না, বি যদি এখানে নেই বি কস, তারপরে উল্টাটা নিতে হবে সি, আর এখানে সি নিলে সি কস বি, এটা আমরা ত্রিকোণমিতিক অভেদে দেখছি। তো এখন আমাদেরকে এখন দেখো আমাদের এটা নিলাম কেন, তো এইটাকে যদি আমরা এই দুইটা দিয়ে যদি গুণ করে দেই, তাহলে হচ্ছে বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার বি হচ্ছে, যার কারণে আমরা এটা নিব এখানে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, টোয়াইস আর ইন্টু হচ্ছে আমাদের বি সি, আর এখানে আমাদের বি কজ সি মাইনাস হচ্ছে আমাদের সি কজ বি, আমরা এটা নিলাম আর আমরা এইটা নিব, তার মানে হচ্ছে বি কস সি প্লাস হচ্ছে আমাদের সি কস বি। তো এখন আমরা এইটা নিলাম, এটা তো এমনি এমনি নিতে পারি না নাকি, এইটা নিলে তো আমাদের রাশিটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যেহেতু গুণ করে দিলাম এটা দিয়ে, তো আমরা এ দিয়ে গুণ করছি, কিন্তু উপরে এ দিয়ে গুণ করছি, তো নিচে আমাদের কিন্তু এ দিয়ে ভাগ
ভাগ করতে হবে। তো আমরা a সমান সমান এইটা নিছি না, তো এইটা দিয়ে যদি আমরা গুণ করছি তো a দিয়ে ভাগ করতে হবে, তো আমরা a দিয়ে ভাগ করে দিলাম। তো এইটা সমান সমান আমাদের হচ্ছে তাহলে কত, a স্কোয়ার উপরে ঠিক থাকতেছে, নিচে হচ্ছে আমাদের টোয়াইস আর এ বি সি হচ্ছে, আর আমাদের এখানে হচ্ছে এইটা এ, দেখো a মাইনাস বি ইন্টু হচ্ছে a প্লাস বি, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস হচ্ছে সি স্কোয়ার কজ স্কোয়ার বি। তো আমরা এইটা পাইলাম। তো এখন আমরা এই যে a স্কোয়ার ডিভাইডেড বাই বি সি সাইন বি মাইনাস সি সমান সমান এই যে আমরা এদিকে এইটা বের করছি, তো আমরা এইটা পাইলাম a স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস আর এ বি সি ইন্টু হচ্ছে আমাদের বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস হচ্ছে সি স্কোয়ার কজ স্কোয়ার বি। তো এখন আমরা এইটার মান a স্কোয়ার ডিভাইডেড বাই বিসি এইটা সমান সমান এইটা পাইলাম। তো অনুরূপভাবে আমাদেরকে এগুলার মান বের করতে হবে। তো আমরা এগুলার মান না লিখে অনুরূপভাবে বের করে পাই। তো আমরা যদি গেস করি তাহলে আমরা এইভাবে এগুলা রিপ্লেস করতে পারবো। তো দেখো আমাদের এখানে a স্কোয়ার ছিল, এখানে a স্কোয়ার, তার মানে এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, আর নিচে আমাদের টোয়াইস আর এ বি সি এইটা ঠিক থাকবে কারণ এটা কমন রাশি আমাদের। আর এখানে দেখো আমাদের যেখানে সি সাইন বি মাইনাস সি ছিল, তাহলে আমরা বি স্কোয়ার করছি কজ স্কোয়ার সি করছি, আর মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার বি, তার মানে সামনে যেটা ছিল আমরা সেটাকে যদি মানে ছোট হাতের মানে বি কল্পনা করি, বি স্কোয়ার কজ স্কোয়ার বাকিটা সি মাইনাস হচ্ছে সি স্কোয়ার কজ স্কোয়ার বি। তো এইটাকেও যদি এরকম করি তাহলে এখানে সামনে সি আছে, তো সি স্কোয়ার কজ স্কোয়ার আমাদের হচ্ছে এই যে বাকিটা এ, আর মাইনাস হচ্ছে আমাদের কত হবে যে আবার বাকিটা যেটা ছিল এ স্কোয়ার কজ স্কোয়ার আমাদের সি। তো এইটা আমরা এখানে পাইলাম। তো এখন আমাদের এই যে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি এইটার মানও আমরা অনুরূপভাবে পাই। তো সি স্কোয়ার এখানে লিখবো আর আমাদের টোয়াইস আর এ বি সি এটা ঠিক থাকবে। আর আমাদের হচ্ছে যেহেতু এ সামনে আছে এ স্কোয়ার কজ স্কোয়ার বি মাইনাস হচ্ছে আমাদের এই যে বি পরে আছে বি স্কোয়ার কজ স্কোয়ার সি। তো আমি এভাবে টেকনিক শিখাই দিলাম, কিন্তু এইটা কিন্তু কোনো সূত্র না, আমরা অনুরূপভাবে বের করে, এটা যেমন বের করছি আগের পৃষ্ঠায় এই যে এইভাবে বের করছি, তো এইভাবে বের করে পাই, অনুরূপভাবে পাই লিখে এইভাবে এখানে লিখবো অনুরূপভাবে পাই, তারপরে আমরা এইভাবে গেজ করে করে এই যে বি স্কোয়ার ডিভাইডেড বাই এগুলো আমরা এইভাবে লিখতে পারি যেভাবে শিখাই দিলাম। তো এখন আমাদেরকে এই যে এই রাশিটা হচ্ছে প্লাস করতে হবে, তার মানে এই যে এইটা সমান সমান এইটা পাইলাম এইটা, তো সবগুলা প্লাস করতে হবে, তো এইটা প্লাস করতে হবে। তো এখন আমাদের দেখো আমরা যদি 1/2 আর এবিসি 1/2 আর এবিসি সবগুলাতে কমন আছে, তো আমরা যদি এইভাবে কমন নেই 1/2 আর এবিসি যদি কমন নেই তাহলে হচ্ছে আমাদের এ স্কোয়ারটা এখানে গুণ করে দিলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার হচ্ছে আমাদের সি মাইনাস হচ্ছে এইটাও এখানে গুণ হয়ে যাবে এ স্কোয়ার কজ সি স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের কজ স্কোয়ার বি। তো এইটা হইলো, তো এখানেও বি স্কোয়ারটা এখানে গুণ হয়ে যাবে, তো প্লাস করবো হচ্ছে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার এ, তারপরে এখানেও বি স্কোয়ারটা গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে মাইনাস আছে যেহেতু মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার আমাদের হচ্ছে সি, তারপরে এখন প্লাস করব আবার প্লাস এই সি স্কোয়ারটা এখানে গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার হচ্ছে আমাদের বি, আর এখানে মাইনাস আছে সামনে মাইনাস, যেহেতু সি স্কোয়ারটা গুণ হয়ে যাবে তাহলে সি স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার হচ্ছে আমাদের কত সি। তো এইটা, তো এখন দেখো আমাদের যেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার সি, তো দেখো তো আরো এ স্কোয়ার বি স্কোয়ার এইটা আছে না, এই যে মাইনাস আছে, তো এইটা আর এটা কেটে যাবে, তো এ স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার বি, তো এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার বি, তো এখানে মাইনাস আছে এখানে প্লাস, এটাও কেটে যাবে, আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার এ এখানে প্লাস আছে বি স্কোয়ার সি স্কোয়ার কজ। তো আমরা এখানে একটা ভুল করছি যার কারণে মিলতেছে না, এখানে দেখো আমরা এ স্কোয়ার কজ স্কোয়ার বি নিছি কিন্তু বি স্কোয়ার কজ স্কোয়ার সি নিছি, আমরা কিন্তু সবগুলাতে সি স্কোয়ার কজ স্কোয়ার এ, তারপর হচ্ছে এটাকে নিছিলাম এ স্কোয়ার কজ স্কোয়ার সি, তো এখানে আমাদের সির কোনো তো নাই, এখানে এ মাইনাস বি, তো এখানে সির তো কোনো অপশনে নেই, আমরা এখানে সি নিছি, এখানে সি হবে না, তো এখানে আমাদের এ স্কোয়ার হবে। তো এইটা হচ্ছে আমাদের এখানেও দেখো তাইলে এখন মিলবে, তো বি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ারে তার মাইনাস হচ্ছে সি স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ারে, তো এইটা একে কেটে গেল, তো পুরা রাশিটাই হচ্ছে আমাদের কত হইলো 0 হইলো, তো এইটা 0 হইলো, তো 0 ইন্টু এইটা, তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হইলো কিন্তু 0। তো আমাদের প্রমাণ করতে বলছিল এই যে এই বড় রাশিটা যে আমরা এখানে যোগ করলাম এগুলা বের করে করে, তো এই রাশিটা সমান সমান হচ্ছে আমাদের 0, তো এইটাই প্রমাণ করতে বলছিল, এটা হচ্ছে আমাদের দেখানো, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত প্রুফড। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো, তো সবাইকে আসসালামু আলাইকুম।